আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত এলাকাবাসী এবং আমাদের প্রিয় সেই সব ভাইয়েরা যারা অগ্নিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অগ্নিদগ্ধ অবস্থায় তাদের দোকানপাট পুড়ে গেছে। মহান রব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন। আমরা মনে করি যে এটা একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি অবশ্যই মানুষকে পরীক্ষা করব, ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, মাল সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, জীবন নাশ করে পরীক্ষা করব, শস্যের হানি করে পরীক্ষা করব, ব্যবসায়ের ক্ষতিগ্রস্তকরণের মাধ্যমে পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় সবর করবে, ধৈর্য ধরবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আসলে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আমার ভাইয়েরা যা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আজকে বুক ভরা ব্যথা, তাদের চোখে পানি, তারা মনে করছেন যে এই ক্ষতি কিভাবে পূরণ হবে। কিন্তু আল্লাহর রহমত এত বেশি, আল্লাহর করুণা এত বেশি। আল্লাহ যদি ইচ্ছা করেন, এই ক্ষতি পূরণের পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ধন সম্পদ দিতে পারেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কালিহাতী উপজেলার পক্ষ থেকে এসেছি শুধু আপনাদের সাথে সমবেদনা জানানোর জন্য। আপনাদের যে বেদনা, সেই বেদনায় আমরা একটু শরিক হতে চাই। আপনাদের যে দুঃখ, আপনারা আমাদের ভাই, আপনাদের দুঃখে আমরা একটু শরিক হতে চাই। আমরা দুঃখী, ব্যথিত, আমরা মর্মাহত, কিন্তু এই বিরাট ক্ষতি পূরণ করার সাধ্য আমাদের নাই, একমাত্র আল্লাহর আছে। আমি আপনাদেরকে জামাত ইসলামীর পক্ষ থেকে এতটুকু আশ্বাস দিব যে আমাদের সাধ্য অনুসারে আমরা আপনাদের জন্য উপহার হিসেবে কিছু করব ইনশাআল্লাহ। আর আমাদের দেখা দেখি আমি মনে করি আরও বড় বড় রাজনৈতিক দল আছে, বিভিন্ন সংগঠন আছে। এই বাজার কমিটির যিনি সম্মানিত সভাপতি ভাই, কি নাম যেন, লাল মাহমুদ ভাই, তার সাথে আমরা আলাপ করেছি। লাল মাহমুদ ভাইকে বলেছি যে আপনি সমস্ত বাজারের লোকদের কাছ থেকে কিছু কালেকশন করেন। এমনও তো হতে পারতো যে আরেকজনের দোকানও পুড়ে যেতে পারতো। কাজে মানুষ তো মানুষের জন্য, কাজে যারা অন্যান্য দোকানি আছে তারাও মেহরবানি করে একটু শরিক যদি হন, তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাইদের ক্ষতি কিছুটা হলেও লাঘব হবে। আর বড় জিনিস হলো তাদের মনে একটা ভালোবাসা সৃষ্টি হবে, তাদের মনে একটা সান্ত্বনা আসবে যে আমার ভাইয়েরা আমাদের সাথে আছে। আর ওনাকে অনুরোধ করেছি যে আমাদের এই ভাইদের পক্ষ থেকে আপনি একটা দরখাস্ত করবেন ইউএনও বরাবর। আমরা ইউএনও সবার সাথে কথা বলবো, আপনারা দরখাস্ত করবেন এবং ইউএনওর পক্ষ থেকে ইনশাআল্লাহ কিছু সাহায্য আপনারা পাবেন। এই এলাকায় যিনি চেয়ারম্যান আছেন তার সহযোগিতা নেবেন। চেয়ারম্যানের পক্ষ থেকে ইউনিয়ন কাউন্সিল থেকেও যদি তিনি ইচ্ছা করেন তাহলে এখানে ভালো একটা সহযোগিতা করতে পারেন। আমি অন্য যে সমস্ত ভাইয়েরা আছে, অন্যান্য রাজনৈতিক সামাজিক দল, তাদেরকে অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে আমাদের এই ভাইদের পাশে এসে দাঁড়ান। এই বাজারের দোকানীদের আবার অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে আপনাদের প্রাণ খুলে, হৃদয়টা উন্মুক্ত করে এদের জন্য কিছু সহযোগিতা করেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। আর প্রশাসনকে বলবো, মিডিয়ার মাধ্যমে এখনই বলে দিচ্ছি যে প্রশাসনে যারা আছেন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ প্রশাসন এবং ডিসি সাহেব, তাদের ফান্ড আছে। এই ফান্ড থেকে মেহরবানি করে এই জনগণ যখন দরখাস্ত করবেন, আপনারা মেহরবানি করে তাদেরকে, জনগণের পয়সা আপনাদের কাছে আছে, সেই পয়সা থেকে আপনারা কিছু সহযোগিতা করবেন। আমি আপনাদের সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আচ্ছা, আমরা আপাতত কয়টা দোকান পড়ছে? তিনটা। আমরা আপাতত তিন বান ঢেউটিন দেওয়ার ওয়াদা করে গেলাম প্রাথমিকভাবে। এরপর আমরা চিন্তা করব যে কি করা যায়। আমাবাদ কালিহাতির ঐতিহ্যবাহী আউলিয়াবাদ বাজারে গত রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এসেছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং টাঙ্গাইল জেলার নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক স্যার আমাদের মাঝে ক্ষতিগ্রস্তদের সাথে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে তার খোঁজ খবর নিয়েছেন এবং এ বিষয়ে উনি সংক্ষিপ্ত কথা